গ্রামের এক দরিদ্র নারী। স্বামী হারানোর পর তার একমাত্র অবলম্বন ছোট্ট ছেলেটি। নিজের সবটুকু উজাড় করে সে বাঁচিয়ে রেখেছে তার সন্তানকে। তার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে ছেলের জন্য ভালোবাসা। ক্ষুধার্ত পেটেও সে আগে ছেলেকে খাওয়ায়, নিজের মুখে এক দানা তোলার আগে নিশ্চিত করে ছেলের পেট ভরা। শীতের রাতে পুরনো জীর্ণ চাদরটা নিজের গায়ে না দিয়ে পরম মমতায় ছেলেকে জড়িয়ে রাখে, যেন শীতের কোনো স্পর্শ তাকে ছুঁতে না পারে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত সে অন্যের বাড়িতে কাজ করে, কখনো মাঠে দিনমজুরি খাটে। তার চোখে একটাই স্বপ্ন, ছেলেকে পড়াশোনা শিখিয়ে একজন ভালো মানুষ করা, যেন তার জীবনটা মায়ের মতো না হয়। মা প্রতিদিন চোখের জল লুকিয়ে হাসে। সে চায় না তার ছেলে কখনো তার কষ্ট বুঝতে পারুক, তার চোখে কোনো বিষাদের ছায়া পড়ুক। এই হাসি তার সন্তানের ভবিষ্যতের সিঁড়ি, তার অদম্য ভালোবাসার। ছোট্ট ছেলেটি সময়ের সাথে সাথে বড় হলো, পড়াশোনায় তার মেধা ছিল অসাধারণ। প্রতিটি সফলতার পেছনে ছিল মায়ের অসীম ত্যাগ আর অবিরাম দোয়া, যা তাকে এগিয়ে চলার সাহস জুগিয়েছিল। মা নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। মা স্বপ্ন পূরণের জন্য ছেলেটি একদিন শহরে পাড়ি জমালো, উচ্চশিক্ষা শেষ করলো গভীর নিষ্ঠার সাথে। অবশেষে তার কঠোর পরিশ্রম আর মায়ের অবিরাম প্রার্থনার ফলস্বরূপ সে পেল এক সম্মানজনক চাকরি, যা ছিল তাদের দুজনেরই স্বপ্ন। আজ মা দূর থেকে দেখেন তার ছেলে সমাজের বুক মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সবার কাছে সম্মানিত। ছেলের এই সাফল্যে তার চোখ ভিজে ওঠে আনন্দাশ্রুতে, এক অনাবিল তৃপ্তিতে ভরে ওঠে তার মন। মনে মনে তিনি বলেন, আমার সব কষ্ট আজ সার্থক, আমার জীবন ধন্য। ছেলেটা চাকরি পাওয়ার পর বিয়ে করল। নতুন সংসার, নতুন ব্যস্ততা তাকে ঘিরে ধরল। যে ছেলেটা প্রতিদিন মায়ের সাথে গল্প করত, খোঁজ নিত, এখন সেই অভ্যাসটা কেমন যেন ফিকে হয়ে গেছে। কথা হলেও কেমন যেন তাড়াহুড়ো, সময় নেই। মা নীরবে সব সহ্য করেন। ছেলের সুখী তো তাঁর কাছে সবচেয়ে বড়। একাকী কোণে বসে মা শুধু ভাবেন, আবার যদি আগের মতো আপন করে পেতাম। কিন্তু এই দিনগুলো আর ফেরে না। মায়ের মন শুধু চায় সন্তান যেন তার ব্যস্ততার মাঝেও একবার ফিরে তাকায়। এই নীরব অপেক্ষাই যেন প্রতিটি মায়ের চিরন্তন গল্প। একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। শরীর এতটাই দুর্বল হয়ে গেল যে তিনি আর হাঁটতে পারতেন না। বিছানায় হয়ে উঠল তার পৃথিবী। ছেলের কাছে খবর পৌঁছালো, কিন্তু কাজের আর সংসারের ব্যস্ততায় সে মায়ের তেমন খোঁজ নিতে পারল না। হয়তো ভাবল পরে দেখা যাবে। মায়ের চোখ তখন প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকত। প্রতিটি পদশব্দে তার মনে হতো, এই বুঝি তার ছেলে এলো। শুধু একটিবার তাকে দেখার আকুতি। অবশেষে এক শীতের সকালে মা নীরবে পৃথিবী ছেড়ে চলে গেলেন। শেষ নিঃশ্বাসে তার ঠোঁটে শুধু একটি নাম ছিল, তার ছেলের নাম। আমি সত্যিই জানি আমাদের মায়েরা কতটা অপেক্ষা করেন। এই গল্পটি হয়তো আমাদের একবার ভাবাবে। মায়ের মৃত্যুর পর ছেলেটা ঘর গোছাতে গিয়ে পুরনো একটা বাক্স খুঁজে পেল। জীর্ণ কাপড়ের ভাঁজে ধুলোমাখা সেই বাক্সের গভীরে পেল একটা ছোট খাতা। খাতাটা খুলতেই তার চোখ আটকে গেল। প্রতিটি পাতায় মায়ের হাতের লেখা, হে আল্লাহ, আমার ছেলে যেন সুখী থাকে। প্রতিদিনের এই প্রার্থনা, শুধু ছেলের মঙ্গল কামনা। বুকটা ভেঙে গেল তার। যে মা অশেষ আত্মত্যাগে তাকে তিলে তিলে প্রতিষ্ঠিত করেছেন, জীবনের শেষ সময়ে তাকেই অবহেলা করেছে। এই উপলব্ধি তাকে বিদ্ধ করল। অঝরে কাঁদতে লাগল সে, তার চোখের জল বাঁধ মানছিল না। কিন্তু তখন আর কিছু করার ছিল না। শুধু মায়ের স্মৃতি আর এক বুক গভীর অনুশোচনা, যা তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। মা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। তিনি মৃত্যুর সাথে লড়াই করে আমাদের জন্ম দেন, নিজের কষ্ট ভুলে সন্তানের সুখের জন্য জীবন উৎসর্গ করেন। আল্লাহ কোরআনে মায়ের মর্যাদা উঁচুতে তুলেছেন। রাসূল বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাকে সম্মান করা তাই ঈমানের অংশ। সময় থাকতে তাঁর সেবা করুন, উচ্চস্বরে কথা বলবেন না, বিরক্তি প্রকাশ করবেন না।
মায়ের দোয়া সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা জীবনে বরকত আনে। তার অভিশাপ জীবনকে অন্ধকার করে দেয়। যারা মাকে অবহেলা করে, তারা নিজেদের জান্নাতকেই ধ্বংস করে। মা যতদিন বেঁচে আছেন, তার প্রতি দয়া ও শ্রদ্ধা জান্নাতের চাবি। মা চলে গেলে এই সুযোগ আর পাবেন না, শুধু আফসোসই থাকবে। তাই আসুন, সময় থাকতে মায়ের কদর করি, তার দোয়া অর্জন করি। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, তুমি দেখো পাবে পাবে। রাতের তারায় আমায় তুই বলতে পারবি কোথায় আছে মা।